মানুষের জীবনে কখনো কখনো খুব ভালো সময় আসে, আবার কখনো কখনো খুব খারাপ সময় আসে। আর এই ভালো বা খারাপ এটি কিন্তু নির্ভর করে বিভিন্ন যোগের উপর। বর্তমানে গজকেশরী যোগ সৃষ্টি হয়েছে। হ্যাঁ, আর এই যোগের ফলে এই 4 রাশি এক কদম এগিয়ে থাকতে চলেছে। আগে আমি আপনাদেরকে এই গজকেশরী যোগ কিভাবে সৃষ্টি হয় সেটি আমি আপনাদেরকে এক্সপ্লেন করব। তারপর আমি আপনাদেরকে 4টি রাশির নাম বলবো, যে রাশিগুলি এক কদম এগিয়ে থাকতে চলেছে। তাই আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে রাখুন। দেখুন, যখন চন্দ্র এবং বৃহস্পতি একই জায়গায় অবস্থান করে তখনই তৈরি হয় গজকেশরী রাজযোগ। আর এই রাজযোগ একটা বিশিষ্ট যোগ, যার মাধ্যমে আপনার জীবনে, অর্থাৎ যাদের যাদের গজকেশরী যোগ রয়েছে তাদের জীবনে তো 100% কাজ আসবে। যাদের নেই গজকেশরী যোগ জন্মছকে তাদের ক্ষেত্রে কমপক্ষে হলেও 50% কাজ আসবে। কি কাজ আসবে? আপনাদের প্রথমত এই সময় আর্থিক উন্নতির জায়গাটা কিন্তু আসবে। ফ্যামিলি সাপোর্ট বলুন, আপনার মান সম্মানের জায়গাটা বলুন, আকস্মিক অর্থপ্রাপ্তির জায়গাটা বলুন, সেই জায়গাগুলো কিন্তু খুলবে। এবং যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্টই শুভ। কারণ এই গজকেশরী রাজযোগ আমাদের জীবনে কিন্তু বিশাল বড় একটা ভূমিকা পালন করে। আর এই গজকেশরী রাজযোগের মূলত 4টি রাশি এর সুফল পেতে চলেছে, যার ফলে আপনাদের জীবনটা কিন্তু ধন্য হতে চলেছে। কি সেই রাশি তা আমি অবশ্যই বলবো। তার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর হ্যাঁ, আপনার জীবনে যে কোনো ধরনের সমস্যা সমাধানের জন্য এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন। খেয়াল রাখবেন, এটি কিন্তু অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয়। আপনারা নিজেও ব্যক্তিগত জন্মছক বিচার হলে করতে পারেন। কোনো কবজ, যে কোনো ধরনের কবজ বা রত্ন নিতে চাইলে যোগাযোগ করতে পারেন এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে। তবে কবজ বা রত্নের ক্ষেত্রে আমি যেটা প্রেসক্রাইব করে দিই সেটাই কিন্তু নেওয়াটাই বাঞ্ছনীয়, কারণ অন্যের প্রেসক্রাইবে কিন্তু আমি দিই না, রত্ন বলুন বা কবজ বলুন। তো যাই হোক, আপনারা যাদের খুব সমস্যা চলছে, বিভিন্ন রকম দেওয়ালে পিঠ থেকে গেছে, আপনারা যোগাযোগ করতে পারেন এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে। আসুন এবার আমি একে একে 4টি রাশির নাম বলবো, যে রাশিগুলি এই গজকেশরী রাজযোগে এক কদম এগিয়ে থাকতে চলেছে। যার মধ্যে প্রথম যে রাশির নাম বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। আপনাদের রাশিতেই কিন্তু এই গজকেশরী রাজযোগ সৃষ্টি হচ্ছে, যার ফলে আপনারা সবচেয়ে বেশি বেনিফিটেড হতে চলেছেন। এই সময় আপনাদের অর্থনৈতিক জায়গাটা যথেষ্ট উন্মোচন হতে চলেছে, ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন, বন্ধু বান্ধবের হেল্প পেতে চলেছেন। এই সময় নতুন কিছু কিন্তু খুলতে চলেছেন আপনার জীবনে। এছাড়াও কোনো কম্পিটিটিভ এক্সাম থাকলে কিন্তু আপনারা সেই জায়গায় কিন্তু এগিয়ে যেতে চলেছেন। বিদেশ যাত্রা, দূরযাত্রা সম্ভাবনা কিন্তু হয়ে উঠতে চলেছে। প্রেমের সফলতা আসতে চলেছে। এর পরবর্তী দ্বিতীয় যে রাশির নাম বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির জাতক ও জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু গজকেশরী রাজযোগ অভূতপূর্ব সফলতা এনে দিতে চলেছে। এই সময় আপনাদের নতুন নতুন সুযোগ আসবে, ভাগ্যের সাপোর্ট আসবে এবং এই সময় সন্তান প্রাপ্তির জায়গাটাও কিন্তু রয়েছে। এছাড়াও দাম্পত্য জীবনেও কিন্তু সুখ আপনারা পেতে চলেছেন। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির জাতক বা জাতিকা আপনি হলে আপনারাও কিন্তু এই গজকেশরী রাজযোগের সুফল পেতে চলেছেন। এছাড়াও এই সময় আপনাদের মানসিক শান্তির জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। মনের স্বাদ, মনের বাসনা আপনাদের মিটতে চলেছে। এর পরবর্তী সর্বশেষ 4 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি এই গজকেশরী রাজযোগে এক কদম এগিয়ে থাকতে চলেছে সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে এই গজকেশরী রাজযোগ আপনাদের জীবনে কিন্তু অভূতপূর্ব সফলতা এনে দিতে চলেছে। নতুন নতুন সুযোগ আসতে চলেছে আপনাদের জীবনে এবং আপনাদের আটকে থাকা অর্থ বলুন, আটকে থাকা
ভাগ্য বলুন সেটা কিন্তু খুলতে চলেছে। আর এটি কিন্তু 9 তারিখ পর্যন্ত হতে চলেছে। ইয়েস, ভিডিওটি এখনকার মতো এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।